হ্যালো এভরিবডি, এই ভিডিওতে ক্লাস 10 এর টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের একটি প্র্যাকটিস সেট শর্ট কোয়েশ্চেন যে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনগুলি ডিসকাশন করব। তো সোজা চলে যাচ্ছি 376 পাতায়, হিন্দু স্কুল। তো ফার্স্ট এমসিকিউতে আছে কি দেখো, দাগ নম্বর 1 আয় বলা আছে 1000 টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার, দ্যাট মিনস আর এর মান নির্ণয় করতে বলেছি। সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হয়। আর এটাই বলে দিয়েছে কত না 1331 টাকা, আর পি এর মান বলা আছে কত 1000 টাকা। এক্ষেত্রে আর এর মান যদি বের করাতে বলে তাহলে, আর এন এর মান বলে দিয়েছে 3। এমসিকিউ কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশনটা করে অ্যানসারটা বের করে অ্যানসার লিখে দিতে হবে, কেমন? বেশি কিছু লেখার দরকার নেই, ভাষা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আর এর মান বের করানোর জন্য 1000 টাকা ডান দিকে নিয়ে যাব, তার মানে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1331 বাই 1000। হ্যাঁ, তো 1331 হচ্ছে 11 কিউব আর 1000 হচ্ছে 10 কিউব, তার মানে 11 বাই 10 কিউব হয়ে যাচ্ছে। তো দেখো, বাঁ দিকে কিউব আছে একটা রাশির মাথায়, ডান দিকে আছে একটা রাশির মাথায় কিউব, তার মাঝে সমান আছে, তাহলে ভিতরে যে মানটি আছে এটিও সমান হবে। দ্যাট মিনস 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 11 বাই 10। হ্যাঁ, তো যেহেতু বাঁ দিকে 100 আছে নিচে, তার জন্য ডান দিকটাও 100 লেখার চেষ্টা করছি। তাহলে 100 লিখতে গেলে এখানে উপরে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 দিয়ে গুণ করলে 11 10 110, আর নিচে হয়ে যাবে 100। এই ফরম্যাটে লেখার চেষ্টা করব, কেমন? তাছাড়া আচ্ছা, এই ফরম্যাটে না লিখে সহজ প্রসেসে এগোচ্ছি। তাহলে একটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, 110 বাই 100 মাইনাস 100 হয়ে যাবে। তাহলে এটা যদি বিয়োগ করে নিচে 100 লসাগু, 110 মাইনাস 100, 100 কে 100, তার মানে পড়ে রইল 10 বাই 100। নিচে 100 100 কেটে গেল, আর সমান কত 10। দ্যাট মিনস, তো অপশানে কত আছে? অপশান এ তে আছে 10%, তার মানে অপশান এটা হবে রাইট অ্যান্সার। দাগ নম্বর 1-2, তো এতে আছে কি 2x² মাইনাস 12x প্লাস p প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয়ের পার্থক্য 2 হলে p এর মান কত হবে? তো যে কোনো দ্বিঘাত সমীকরণ, এখানে দেওয়া আছে 2x² মাইনাস 12x প্লাস p প্লাস 2, এই সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য দেওয়া আছে 2। তাহলে যদি এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হয়, তাহলে আলফা বিটার যোগফল হয়ে যায় কত না, এখান থেকে আমি মানগুলি প্রথমে লিখে দেবো। a এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, b সমান দেওয়া আছে x এর সাথে যে x এর সহগটা মাইনাস 12, আর c সমান দেওয়া আছে p প্লাস 2 ধ্রুবক পদ। তাহলে আলফা প্লাস বিটা হয়ে যায় কত, মাইনাস অফ b বাই a হয়ে যায়, আর আলফা বিটা হয়ে যায় কত না c বাই a। এখান থেকে ক্যালকুলেট করে দেখছি যে মাইনাস b, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস অফ মাইনাস 12, আর নিচে হয়ে যাচ্ছে 2, আর এটা আসছে কত c বাই a, তার মানে p প্লাস 2 বাই 2 আসছে। তো এখানে দেখো আসছে কি মাইনাস মাইনাসে প্লাস, মানে 12 বাই 2, তার মানে 6 আসছে, মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 6 আসছে, আর এটা যা আছে আছে। তো এরপরে এটাকে মাইনাস মাইনাস, যেহেতু দেয়া আছে কত আলফা মাইনাস বিটা সমান দেয়া আছে 2, তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা দেওয়া আছে 2। এখান থেকে এলিমিনেটিং করে পি এর মান বের করাতে হবে, কেমন? তাহলে এটাকে কিংবা এটাকে যে কোনো একটাকে হোল স্কোয়ার সূত্রে লিখছি। তো তাছাড়া 4ab সূত্র লাগাতে পারো। তো দেখো, এটাকে যদি হোল স্কোয়ার করি, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে এদিকে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4। তাহলে এখান থেকে পাবো কি, এটাকে এটার মান হয়ে যাচ্ছে কত
আচ্ছা এখানে হ্যাঁ দেওয়া ছিল 2, তার মানে 2, তাহলে পি এর মান হচ্ছে সি বাই এ। আচ্ছা এটাকে যদি প্লাসের ফরম্যাটে নিয়ে যায় তাহলে পাবো কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার আর মাইনাস 4 আলফা বিটা। এই সূত্রে ভাঙতে হবে, তবেই আমি আলফা প্লাস বিটার মানটা বসাতে পারবো। ডান দিকে 4 হয়ে যাচ্ছে, তাহলে আলফা প্লাস বিটার মান এখানে 6 দেওয়া আছে, তার মানে 6 স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা বিটা মানে কত? পি প্লাস 2/2 সমান 4। এখানে 2 দুগুণে 4 হলো, আর 36 মাইনাস 2p প্লাস 2 সমান হয়ে যাচ্ছে 4। তাহলে এখান থেকে পাবো কি দেখো 36 4টাকে বাঁ দিকে নিয়ে আসছি, দেখো একবারে করে দিচ্ছি -2p প্লাস মাইনাস 2 দুগুণে 4 সমান 4। তো এখানে -2p সমান হয়ে যাবে কত না 4 প্লাস 4, 36টা দিয়ে গেলে -36 হবে। দ্যাট মিন্স হয়ে যাচ্ছে -2p ইকুয়ালস টু -28 হচ্ছে। তার মানে মাইনাস মাইনাস উভয় পক্ষে কাটলো, p সমান আসছে 14। তাহলে p এর মান পাওয়া যাচ্ছে কত? 14। এটি আছে অপশন সি তে, তার মানে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। 4 নম্বর 3 কি আছে না বলা আছে কি cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু 2 হলে cos টু দি পাওয়ার 2024 থিটা প্লাস sec টু দি পাওয়ার 2024 ইকুয়ালস টু। আচ্ছা এরকম প্রবলেমের ক্ষেত্রে cos থিটার sin থিটা যেহেতু একেবারে অনন্য, তার জন্য একে অনন্যকের আকারে লিখবো। তাহলে অতএব cos থিটা প্লাস 1/cos থিটা ইকুয়ালস টু 2। এরপরে cos থিটা দিয়ে পুরোটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 cos থিটা। তাহলে এটা একটা দেখো পুরোটাকে যদি ডান দিকে বাঁ দিকে আনি তাহলে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন পাওয়া যাবে, cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। আর এটাকে লেখা যাবে কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার ফরম্যাটে। তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটাকে একের স্কয়ার লেখা যায়। তার মানে এটার থেকে পাবো কি cos থিটা মাইনাস 1 a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হবে। কোন রাশি যদি স্কয়ার 0 আসে তার মানে ওই রাশিটিও 0 হবে। তার মানে cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে cos থিটা সমান 1, একটা ডান দিকে চলে যাচ্ছে। এখানে বের করাতে বলছে, তার মানে cos থিটার মান 1 পেলাম, অতএব sec থিটার মানও কত আসবে 1/cos থিটা। তাহলে cos থিটা 1/1 সমান 1 আসছে। এখানে মান বের করাতে বলছে cos টু দি পাওয়ার 2024 থিটা প্লাস sec টু দি পাওয়ার 2024 থিটা। এর মানও 1, একের মাথায় 2024 আর একের মাথায় 2000, একের পাওয়ার তুমি যাই করো একই মান পাবে। তার মানে 1 + 1 = 2। তাহলে রাইট অফ অ্যান্সার হচ্ছে অপশন ডি টা। কেমন? দাগ নম্বর 4 কি আছে, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি যে বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাপ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে যে এর লম্ব দূরত্ব কত হবে? আচ্ছা ধরো এটা একটা বৃত্ত, হ্যাঁ এটা একটা বৃত্ত। এই বৃত্তটির একটা 18 সেমি যে বলেছি, এই যেটা দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি, এটা ধরে নিলাম কেন্দ্র। কেমন? কেন্দ্র সমকোণ উৎপন্ন করছে, দ্যাট মিন্স এটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, হ্যাঁ এই যেটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন। বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব লম্ব দূরত্ব, তার মানে এই দূরত্বটাকে নির্ণয় করতে হবে। এখান থেকে ও থেকে আমি ধরে নিলাম ডি পর্যন্ত, আর এই জেড এর দৈর্ঘ্য বলেছি 18, তার মানে এদিকটা হবে 9, এদিকটা হবে 9। একটা উপপাদ্য আছে, বৃত্তের যে উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এদিকে 9 এদিকে 9 হবে। আর যেহেতু এটা 90 ডিগ্রি ছিল, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, তার মানে এটা কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এদিকেরটা হবে 45 ডিগ্রি আর এদিকেরটা হবে 45 ডিগ্রি। আর যেহেতু ত্রিভুজটা প্রথমে ও এটা ধরো এ এটা বি যদি হয়, তাহলে ও এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, তার মানে দুটো বাহু সমান, তার মানে এই দিকের কোণটা হবে 45 ডিগ্রি আর এদিকের কোণটাও 45 ডিগ্রি। তার মানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা 45, এই কোণটা 45।
দুটি কোণের মান সমান, তার মানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, এই কোণটার বিপরীত বাহু এটা, তার মানে এটা যদি 9 সেন্টিমিটার হয় এটা হবে 9 সেন্টিমিটার। তার মানে এখানে দেখো বৃত্তের কেন্দ্র থেকে যে এর লম্ব দূরত্ব নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে অপশন সি রাইট অ্যান্সার 9 সেন্টিমিটার। কেমন? তো এরপর আছে ভি। ভিতে দেখো আছে কি না, এন সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম সংখ্যাটি কত হবে। এখানে টোটাল n তম সংখ্যাটি, আচ্ছা বলেছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড়, বলেছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড়, তার মানে x বার সমান হয়ে যাচ্ছে কত না, n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার হয়ে যাচ্ছে, তাই তো। আর n-1 সংখ্যক সমষ্টি, তাহলে যে n সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, সমষ্টি যেহেতু গড় বলে দিয়েছি x বার, তার মানে n ইনটু x বার হয়ে যাবে। গড় যদি x হয় x বার, আর যদি সংখ্যাগুলি হয় যদি n সংখ্যক, তাহলে তাদের সমষ্টি হবে n x বার। আর বলেছি কি প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে, যদি n-1 সংখ্যক সমষ্টি হচ্ছে k, তাহলে আচ্ছা n তম সংখ্যাটি কত, n-1 সংখ্যার সমষ্টি বলা আছে কত না k। তাহলে ধরো 10টি সংখ্যার সমষ্টি এত, আর বলা আছে দেখো একটি কম সংখ্যা n-1 বলেছে, একটি কম, তার মানে 9টি সংখ্যার সমষ্টি যদি k বলা থাকে, তাহলে 10 নম্বর সংখ্যাটি কত হবে না, 10টি সংখ্যার থেকে 9টি সংখ্যার যোগফলকে বিয়োগ করে দিতে হবে। তার মানে 10টি সংখ্যার যোগফল থেকে 9টি সংখ্যার যোগফল বিয়োগ করে দিলে 10 নম্বর সংখ্যাটি পাওয়া যাবে। তার মানে যদি বিয়োগ করে দিই n x বার মাইনাস k, এটা হচ্ছে রাইট অ্যান্সার, 10 নম্বর সংখ্যাটি এত হবে। তার মানে দেখো অপশন ডি তে আছে, এটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আছে 6 নম্বরে, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ হলে চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত হবে। চোঙের ক্ষেত্রে এখানে বলা আছে যে চোঙের লম্ববৃত্তাকার চোঙের, ধরো এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, এখানে বলা আছে কি না চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটা পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হয় কি না 2 পাই r ইন্টু h হয়। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ, ভূমির ক্ষেত্রফল হয় পাই r স্কয়ার, ভূমির ক্ষেত্রফল বলেছে ভূমির ক্ষেত্রফলের 3 গুণ। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হয়, তবে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। তাহলে দেখো এই শর্তটা পেলাম, এই শর্তটা থেকে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। পাই পাই কাটা গেল, একটা আর এর সাথে আরেকটা আর কাটা গেল, পড়ে রইল দেখো 2h সমান 3r। তার মানে এখানে বলেছে উচ্চতা ও ব্যাসার্ধ, তার মানে h বাই rটাকে যদি এদিকে আনি তাহলে ভাগ নিচে হয়ে যাবে, তার মানে 3/2, দুইটা ওইদিকে গেলে নিচে হয়ে যাবে, তার মানে h is to r equals to 3:2। কত নম্বর অপশনে আছে 3:2, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর শূন্যস্থান, অর্থাৎ 2 এর দাগের কোশ্চেন। শূন্যস্থানে আছে বার্ষিক 6% সরল সুদের 900 টাকার সুদ 135 টাকা হলে যে সময় তা হলো কত। সরল সুদের ক্ষেত্রে কি হয়, আই সমান হয় পি আর টি বাই 100। হ্যাঁ, তো এখানে বের করাতে বলেছে সময় কত, তার মানে টি এর মান বের করাতে গেলে এটার সাথে এটা গুণ করতে হবে, পি আর টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 100 আই সমান কি পাবো পি আর টি, তার মানে টি সমান কত হবে কি 100 আই বাই পি আর। তাহলে এখানে যদি মানগুলো পুট করে দিই তাহলে কি পাচ্ছি দেখো 100 আই, আই এর মান দেওয়া আছে, আই মানে সুদ অর্থাৎ 135, আর নিচে হবে পি, পি এর মান দেওয়া আছে 900, আর এর মান দেওয়া আছে 6। এগুলিকে কাটাকাটি 109 900, আর
5 3 8 একে 9, তার মানে 9 হচ্ছে যেহেতু যোগফল, তাহলে 9 দিয়ে কাটা যাবে। 9 একে 9, হাতের হলে 4, 9 5 45। এরপর দেখো যদি কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, 3 5 15, তার মানে 5/2 আসছে এত বছর। তার মানে টি এর মান আসছে 5/2 বছর সমান কত? 2.5 বছর, কেমন? 2.5 বছর। তাছাড়া তুমি লিখতে পারো 2 বছর 6 মাস, কেমন? এটিও অ্যান্সার লিখতে পারো, যেটা লিখবে সেটাই নাম্বার দেওয়া হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা আছে কি a প্লাস বি বাই 4, বি প্লাস আচ্ছা a প্লাস বি ইজ টু বি ইজ টু সি এর মান বের করতে বলেছে। তো বলা আছে a প্লাস বি বাই 4 ইকুয়ালস টু বি প্লাস সি বাই 3 ইকুয়ালস টু সি প্লাস a বাই 5, এইটা বলা আছে। এখান থেকে a প্লাস a ইজ টু বি ইজ টু সি বের করাতে বলেছে। তাহলে প্রথমত কি করবে না, একটার মান এখানে বের করাতে হবে। যেহেতু 2 নম্বরের কোশ্চেন নয়, সেহেতু ডাইরেক্ট যে কোনো প্রসেসে করা যাবে। তাহলে এখান থেকে কি করব, এটা যোগ করব, তারপরে এটা বিয়োগ করব। তাহলে দেখো উপরে যোগ করছি, a প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস a। যেহেতু প্লাস আছে দুটোই, তার জন্য মাইনাস করলে পুরোটাই মাইনাস হয়ে যাবে। আর নিচে হচ্ছে 4 - 3 - 5। হ্যাঁ, আর তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত? এটা সমান কি লিখতে পারবো, একই রকম ভাবে যে কোনো দুটাকে যোগ করে আরেকটা বিয়োগ করব। তাহলে দেখো প্রথমে দুটোকে যোগ করেছিলাম, এটা বিয়োগ করেছিলাম, তাহলে এই দুটোকে যোগ করে আর এটাকে বিয়োগ করব। তাহলে বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, নিচে হবে কি এইটা যুক্ত এইটা বিযুক্ত এইটা, মানে 3 + 5 - 4। একই রকম ভাবে আর একটি করতে হবে। তাহলে এইটা যুক্ত এইটা করব আর এটাকে বিয়োগ করব, মানে সি প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, আর নিচে হয়ে যাবে কত? 5 প্লাস 4 মাইনাস 3, এইটা সমান এইটা হয়, কেমন? তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, এটা যেহেতু দিয়ে থাকলে এটা অতএব অর হবে কত? দেখো সি এর সাথে সি কাটলো, এর সাথে এ কাটলো, তার মানে 2b বাই হয়ে যাবে কত? দেখো 4 এর থেকে -3 -5 মানে -8 হচ্ছে, তার মানে -4। আর এদিকে রয়ে যাচ্ছে কত? এ কাটছে, বি কাটছে, 2c বাই হবে কত না 4 রয়ে যাচ্ছে, আর এটা রয়ে যাচ্ছে বি কাটলো, সি কাটলো, আমার 2a বাই 5 9 6 হচ্ছে এটা। হ্যাঁ, 9 থেকে 3 বাদ দিলে 6 হচ্ছে। তো এটাতে আচ্ছা এটা প্লাস ছিল, 5 আর 3 8 - 3, এটা 3 আসছে। 7 - 5 করলে 2 আসছে, 7 - 5 করলে 2 আসছে, তো প্লাস 2 আসছে। তাহলে দেখো কাটাকাটি করা যাচ্ছে, এটা কাটাকাটি করলে বি বাই 1 হচ্ছে সমান হচ্ছে সি বাই 2 সমান হচ্ছে এ বাই 3। এরপর এ বি সি এর অনুপাত বের করানোর জন্য কি করতে হবে, তাহলে এটাকে কেমন ভাবে লিখবো, a বাই 3 সমান b বাই 1 ইকুয়ালস টু সি বাই 2। এইরকম ভাবে যদি রিলেশন পাই, তাহলে তাদের অনুপাত বের করানোর জন্য কি করতে হবে, a ইজ টু b ইজ টু c সমান হয়ে যাবে 1/3 ইজ টু 1/1 ইজ টু 1/2। দ্যাট মিনস এইটাকে 1 দিয়ে লিখতে হবে, 1টাকে 1 দিয়ে 1 লিখতে হবে, আর 2টাকে 1/2 দিয়ে লিখতে হবে। দেখো এদের লসাগু 1 2 3 লসাগু হয় 6, তাহলে পুরোটাকে 6 দিয়ে গুণ করে দিলে 6/3 হবে ইজ টু 6/1 হবে ইজ টু 6/2 হবে। এরপর কাটাকাটি করলে 3 দুগুণে 6, 6 ইজ টু 3 আসছে, তার মানে 2 ইজ টু 6 ইজ টু 3। এটা একটু লেন্থি ছিল। হ্যাঁ, কোশ্চেন নম্বর 2 এর দাগের 3 আছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে cos আলফা sec বিটা মাইনাস cos, আচ্ছা এখানে বলে দিয়েছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি পূরক কোণ, মানে তাহলে এটা সমান কত? cosec আলফা cosec আলফা ইনটু sec বিটা মাইনাস cot আলফা ইনটু cot বিটা। এখান থেকে পাওয়া যাবে কি, যদি আলফা প্লাস বিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে
কোসেক আলফা ইন্টু সেক বিটাটা হয়ে যায় কত না, এটাকে লিখতে পারবো কেমন হবে না, সেক 90 ডিগ্রি মাইনাস আলফা হবে এটা মাইনাস কট আলফা ইন্টু আলফার আকারে লিখছি, এটা হবে কত না কট 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখান থেকে পাবো কি না কোসেক আলফা ইন্টু এটা হয়ে যাবে কোসেক কোসেক আলফা, আর এটা হয়ে যাবে কট আলফা ইন্টু এটা ট্যান আলফা হবে। তো এটা পাওয়া যাচ্ছে কি কোসেক স্কোয়ার আলফা মাইনাস এটা কট এবং ট্যানে যদি গুণ করা হয় তাহলে 1 পাওয়া যায়, আর এটা সমান, এটা কোসেক ছিল, তাহলে এটা সমান পাওয়া যায় কি, এটা সমান পাওয়া যায় কট স্কোয়ার আলফা, তার মানে ড্যাশে হবে কত কট স্কোয়ার আলফা। তো এর পরেরটা আছে কি 4 নম্বরে বলা আছে বৃত্তের পরিলিখিত সামান্তরিক একটি ড্যাশ। তো এটা যদি বৃত্ত হয়, বৃত্তের সামান্তরিক, বৃত্তের মধ্যে সামান্তরিক যদি আমি আঁকি তাহলে সেটা সবসময় আয়তক্ষেত্র হয়, সবসময় সেটা আয়তক্ষেত্র হয়। কেমন, একটা বৃত্তের ভিতর যদি সামান্তরিক আঁকার চেষ্টা করি তাহলে সেটা সবসময় আয়তক্ষেত্র হয়। কারণ কি সামান্তরিক আঁকতে গেলে সমান্তরিক হয় পরস্পর দুটো বাহু সমান্তরাল, বিপরীত বাহুগুলো দেখো এটার সাথে এটা এবং এটার সাথে এটা সমান্তরাল, তাই এটা একটা সামান্তরিক, কিন্তু এটা আয়তক্ষেত্র, প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, তাই ড্যাশে হবে আয়তক্ষেত্র। পরের কোশ্চেনটি আছে 5 নম্বর দাগে বলা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, শঙ্কুর ভূমির ব্যাস বলেছে 20, তার মানে নিচের দৈর্ঘ্যটা হবে, ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 বলেছে, আর শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে এটা হবে 10, এদিকটা হবে 10। হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল এখানে কিন্তু এইচ এর মান দেওয়া নাই, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজ থেকে এটা যদি 10 এটা যদি 25 হয় তাহলে এখান থেকে এইচ এর মানটা প্রথমে বের করাতে হবে, এইচ স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান হয়ে যাবে কত 25 এর স্কোয়ার, তার মানে এইচ এর মান যদি বের করাতে হয় তাহলে 10, এটা 100 হবে 10 এর স্কোয়ার, আর এটা 25 25 এ 625। আচ্ছা এবার দেখে নিই কি দেওয়া আছে, ব্যাস 20, তির্যক উচ্চতা 25, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা সমগ্র তলের ক্ষেত্রফল বের করানোর জন্য এইচ এর মান বের করাতে হবে না, সমগ্র তলের ক্ষেত্রফল হয় পাই আর আর প্লাস এল। হ্যাঁ, তো এখান থেকে যদি পাই আর এর মান দেওয়া আছে কত, এটা যদি পুরোটা 10 হয় 20, তাহলে আর এর মান হবে 10, মানে 10 ইন্টু 10 প্লাস 25, তার মানে হয়ে যাচ্ছে কত পাই ইন্টু 10 ইন্টু 35, তার মানে 350 পাই এত বর্গ সেমি, এত বর্গ সেমি ড্যাশে হয়ে যাচ্ছে। দাগ নম্বর 6, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো ড্যাশ। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা জানতে হবে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো না 1 2 3 এরকম ডট 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 করে 100টি, 1 থেকে 100, তার মানে টোটাল 100টি স্বাভাবিক সংখ্যা। এই 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা মানে কি মাঝে কোন সংখ্যাটি আছে, তো 100টি, তার মানে এখানে n এর মান কত, n এর মান 100। জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটি কি হয় না মাঝে দুটি সংখ্যা পাওয়া যায় এবং তাদের গড় নিতে হয়। কেমন, তাহলে এখানে n/2 বের করাতে হবে, n/2 মানে কত হবে 100/2, তার মানে কত 50, তার মানে 50তম পদে কত আছে না 50ই থাকবে, এবং তার পরের পদটি কত 51, তার মানে 50 এবং 51 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে তাদের মধ্যমা পাওয়া যায়। হ্যাঁ, তাহলে 50 আর 51 যোগ করলে হয় কত 101/2 সমান হচ্ছে 50.5, দ্যাট মিন্স মধ্যমা কত
প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা 50.5। একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত বলেছে 3:8:5 এবং প্রথম ব্যক্তির লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশের তুলনায় এত টাকা কম হয়। লভ্যাংশের যে অনুপাত হয় মূলধনের অনুপাত তাই হয়। 3:8:5 দেওয়া আছে, এখান থেকে আমি ধরে নিতে পারবো প্রথম ব্যক্তির মূলধন 3x, দ্বিতীয় ব্যক্তির টাকা 8x টাকা এবং 5x টাকা। টাকা লিখছি না, এবারে শর্টে করছি কারণ সত্য মিথ্যা। এখানে শর্তে বলছে প্রথম ব্যক্তির প্রাপ্ত লভ্যাংশ তৃতীয় ব্যক্তির লভ্যাংশ থেকে এত টাকা, মোট লাভের পরিমাণ এত। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারবো না, লভ্যাংশ মূলধনের অনুপাত একই হয়, তার জন্য এটি যদি মূলধনের অনুপাত বলে এটি লভ্যাংশের অনুপাত হবে। তাই আমি এখানে মূলধনটা ধরে নিচ্ছি কত, প্রথম ব্যক্তির লভ্যাংশ এত টাকা কম হয়। আচ্ছা, লভ্যাংশটি যেহেতু বলেছে তার জন্য লভ্যাংশটি ধরে নিচ্ছি। কেমন, লভ্যাংশ এত 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 প্রাপ্ত লভ্যাংশ। তাহলে এখানে শর্তে হয়ে যাবে, দেখো কি না, শর্তে হয়ে যাবে প্রথম ব্যক্তির প্রাপ্ত লভ্যাংশ দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ, প্রথম ব্যক্তি বেশি পেয়েছে, প্রথম ব্যক্তির প্রাপ্ত লভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় এত টাকা কম। আচ্ছা, তার মানে তৃতীয় ব্যক্তি বেশি পেয়েছে, 5x - 3x = 60 টাকা। এখানে 2x বিয়োগ করলে হচ্ছে 60, তার মানে x সমান হয়ে যাচ্ছে 30। তাহলে লভ্যাংশ, যে লভ্যাংশটা পাওয়া যাচ্ছে প্রথম ব্যক্তির ক্ষেত্রে দেখো যেহেতু x এর মান 30, তার মানে 3x সমান হয়ে যাবে 90 টাকা, আর 30 8 3 24, তার মানে 240 টাকা দ্বিতীয় ব্যক্তির, আর তৃতীয় ব্যক্তি 3 5 15 150 টাকা পাওয়া যাচ্ছে লভ্যাংশটি। কেমন বলেছে এখানে মোট লাভের পরিমাণ। তাহলে মোট লাভের পরিমাণ যদি যোগ করা হয় তাহলে কত পাওয়া যাবে না, 3 আর 8 11, 11 6 11 6, তাছাড়া তুমি এটাকেও যোগ করতে পারো। তাহলে যোগটা এখানেই করে দিই, 90, তার মানে 0 9 9 18 8 হাতে রইল 1 1 2 4, মানে 480 টাকা। এটাই দিয়ে আছে মনে হয় সত্য, তার মানে এটা সত্য লিখে এরকম বক্স করে দেবে, ক্যালকুলেশন করে সত্য লিখে দেবে দাগ নাম্বার দিয়ে, আর কিছু লেখার দরকার নেই। এরপরে কোশ্চেনটি আছে 2 নম্বর দাগে, বলেছে এত এর সরলতম মান কত। একটা করণীর অঙ্ক দেওয়া আছে, এটার সরলতম মান কত। তো রুট প্রথমে দেওয়া আছে 2 + √2, তারপরে দেওয়া আছে 3 + √3, তারপরে আছে কত 1 - √2, তারপরে আছে √3 - 1 এর সরলতম মান। তো দেখো এখান থেকে কমন পাওয়া যাবে, এখান থেকে 2, তার মানে দুটো √2 এর গুণ, দুটো √2 আছে এখানে, এখানে একটা √2, তার মানে একটা √2 কমন পাচ্ছি, একটা √2 পড়ে রইলো, আর এখান থেকে √2টা নিয়ে নিচ্ছি, তার জন্য এক পড়ে আছে ব্র্যাকেট। এখান থেকে সেম প্রসেসে √3 কমন পাচ্ছি, √3 + 1, 1 - √2 আর √3 - 1, তাহলে √2 + 1 আর 1 - √2, 1 + √2 1 - √2 গুণ করলে হয়ে যাবে কি দেখো, তাহলে √2 হয়ে যাবে এটা 1 মাইনাস, মানে 1 স্কয়ার আর √2 এর স্কয়ার হবে। হ্যাঁ, আর এটাও সেম প্রসেসে, এটার সাথে দেখো এটা গুণ হচ্ছে √a + b * a - b, তার মানে √3 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার এর ফর্মুলা। আর এখানে একটা √3 ছিল, এটা শেষে লিখে দিচ্ছি। তাহলে √3 আর √2 গুণ করলে √6 হচ্ছে, আর এটা দেখো 1 মাইনাস, এখানে আসছে কত 1 - 2, আর এটা আসছে 3 - 1, তার মানে √6 * -1 * 2, তার মানে মাইনাস একটা রয়ে যাচ্ছে। এখানে দেওয়া আছে 2√6, তার মানে এটা মিথ্যা হবে, মাইনাস আসছে। এটা গুণ করলে আসছে দেখো -2√6 আসছে, তার জন্য এটা মিথ্যা হয়ে যাচ্ছে। 3 নম্বরে আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ এবিসি সমকোণী ত্রিভুজ বিষমবাহু আঁকতে হবে। এবিসি বি কোণটা বলেছে 90 ডিগ্রি, আর বলেছে কি বিডি এসির সাথে পারপেন্ডিকুলার, এসির উপর পারপেন্ডিকুলার, বিডি
এসির উপর পারপেন্ডিকুলার, তার মানে এরকম হবে। এটা যদি ডি লিখি তাহলে এরকম হচ্ছে। তাহলে বলেছে বিসি স্কোয়ার সমান এসি ইন্টু এডি। বলা আছে বিসি স্কোয়ার, এটার স্কোয়ার সমান কি এসি গুণিত এডি, এসি গুণিত এডি, এসি গুণিত এডি। না, এটা মিথ্যা হবে, এরকম কোনো সূত্র নেই, কেমন? তার জন্য এটা মিথ্যা হয়ে যাবে। এরকম কোনো সূত্র বা কোনো সমাধান বা উপপাদ্য এরকম কিছু নেই, এটা তার জন্য মিথ্যা হয়ে যাবে। সম আয়তনে দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত 1:2, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত 1:√2 হবে। সমান আয়তন বলেছে, সমান আয়তন, ধরো একটার আয়তন V1, একটার আয়তন V2। এখানে বলা আছে কি না দুটির আয়তন এবং ব্যাসার্ধ, উচ্চতা আর ব্যাসার্ধ। তাহলে আয়তন যদি সমান বলে তাহলে এখান থেকে আয়তনের সূত্র কি না চোঙের ক্ষেত্রে নিরেট চোঙের আয়তন কি না পাই r1² h1 সমান এদিকে কত হবে পাই r2² h2, কেমন? এটাই সূত্র, প্রথমটির আয়তন হতো, দ্বিতীয়টির আয়তন হতো। এরপর বলেছি তাদের ব্যাসার্ধের অনুপাত, তার মানে আমি বের করাবো r1/r2, এটা স্কোয়ার ছিল, এটা স্কোয়ার, পাই পাই উভয় পক্ষে কাটা গেল, আর h2 এদিকে, h1 নিচে আসছে। তাহলে বলা আছে কি না উচ্চতার অনুপাত 1:2, 1:2, এখানে উপরে h2 নিচে h1 লিখেছি, তার মানে 2/1 হয়ে যাবে, 2:1 হবে। তাহলে দেখো এদিকে r1 আর নিচে r2 তার হোল স্কোয়ার যদি করি এদিকে হয়ে যাচ্ছে 2/1, তার মানে এই হোল স্কোয়ারটা যদি উভয় পক্ষে যদি বর্গমূল করি পাবো কত r1/r2 সমান, বর্গমূল করলে ডান দিকে হয়ে যাবে কত না √2, আর নিচে 1 এর বর্গমূল করলে 1 পাওয়া যাবে, তার মানে হয়ে যাচ্ছে কত r1:r2 সমান আসছে √2:1। এটা কি দেওয়া আছে 1:√2 দেওয়া আছে, তার মানে এটাও হয়ে যাচ্ছে মিথ্যা, অনেকগুলি মিথ্যা হয়ে গেল। এটা ছিল 4 নম্বরে। হ্যাঁ, এরপর 5 নম্বরে দেখো আছে, 5 নম্বরে আছে cos² থিটা মাইনাস sin² থিটা ইকুয়ালস টু হাফ দেওয়া আছে। তাহলে বের করাতে বলেছে কত না cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা এর মান 2 হবে। তো দেখো cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা সমান কি হয়, এটা যদি 4 আছে হোল স্কোয়ার আকারে লিখছি, এত স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস sin² থিটা তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে cos² থিটা প্লাস sin² থিটা a প্লাস b ইন্টু a মাইনাস b হবে cos² থিটা মাইনাস sin² থিটা। একটার মান দেওয়া আছে কত cos² থিটা মাইনাস sin² থিটার মান দেওয়া আছে হাফ, তার মানে এটার মান হাফ দেওয়া আছে, আর এটার মান তো জানি আমরা 1 হয়, সূত্র একটা আছে sin² থিটা প্লাস cos² থিটা 1, আর এটার মান দেওয়া আছে হাফ, তার মানে মান পাওয়া যাচ্ছে কত হাফ। কিন্তু বলা আছে কত cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা সমান 2 হবে, কিন্তু 2 আসছে না, হাফ আসছে, মানে 1 এর 2 আসছে, তাহলে এটিও মিথ্যা, সবগুলি মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর লাস্টের একটি কোশ্চেন আছে ভিআই। আচ্ছা বলে রাখি, সত্য মিথ্যার ক্ষেত্রে 6টি থাকে অঙ্ক, তো 6টির ক্ষেত্রে তোমরা 6টি অঙ্কই করে আসবে, যতটি তোমাদের ঠিক হবে ততগুলি সেগুলিতে নাম্বার পাবে, যেটা ভুল যাবে সেটা নাম্বার দেওয়া হবে না। যদি বাই চান্স একটা ভুল হয়ে যায়, ধরো 6টি করেছে, 6টির মধ্যে 5টি ঠিক হয়েছে, একটি ভুল হয়েছে, যেগুলি 5টি ঠিক হয়েছে সেটি নাম্বার দেওয়া হবে, আগে পরের কোনো দেখা হবে না, যেগুলি ঠিক হবে সেগুলিতে নাম্বার পাবে। তো দেখো ভিআই এ কি আছে, এটিতে বলেছে 3x প্লাস 4y সমান 12 দেওয়া আছে, আর বলা আছে কি x এর গড় মান 2 হলে, x এর গড় মান যদি 2 হয় তাহলে এখানে 3টা x আছে, x এর গড় মান 2, তার মানে x এর মান 2 বসিয়ে দিচ্ছি, প্লাস 4y সমান 12। এখানে বের করাতে বলছে y এর গড় মান কত হবে, তার মানে y এর মান বের করতে হবে, এটা হয়ে যাচ্ছে 6 প্লাস 4y সমান কত 12, তাহলে 4y সমান 12, আর
মাইনাস 6 আসছে, তার মানে এটা 6 আসছে। তাহলে y সমান 6/4 সমান 3/2 আসছে। 3/2 অ্যান্সার দিয়ে আছে, তার মানে এটা সত্য হবে। তো এটার অ্যান্সার দেওয়া আছে মিথ্যা। এটা কিন্তু তোমাদের অ্যান্সারে ভুল দেওয়া আছে, এটা সত্যই হবে। y এর গড় মান 3/2 আসছে। তো এগুলি ছিল এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন, সত্য মিথ্যা ড্যাশ পূরণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর পরবর্তী প্র্যাকটিস সেটগুলির সলিউশন যদি চাও তাহলে ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, বা অন্য সাবজেক্টগুলির সলিউশন পুরো ডিসকাশন মেথডে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলি আই বটনে কিংবা ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। তো আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ হয়েছে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।